হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ লীলামৃত থেকে কিছু অংশ। প্রভুপাদ অনিবার্যভাবে পারিবারিক দায়িত্বে পুনরায় জড়িয়ে পড়লেন। তার কিছু সন্তান তখনও অবিবাহিত ছিল। বাড়ি ভাড়া এবং অন্যান্য বিল পরিশোধ করতে হতো। এমনকি তিনি যদি উইলমিংটন ল্যাবরেটরি সম্প্রসারণও করতেন, তার উপার্জনের সবটুকুই পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজন ছিল। প্রভুপাদ ওষুধের ব্যবসা করতেন, আর তিনি যদি তাদের দাবিতে নথি স্বীকার করে বাড়িতে থাকতেন এবং ধর্ম প্রচারের কাজ ছেড়েও দিতেন, তবুও সবচেয়ে বড় অসুবিধাটি থেকেই যেত। ভক্তি তাদের কাছে তেমন কোনো আবেদন রাখত না। তাদের বলতে স্ত্রী, পুত্র, কন্যা, তিনি তাদের বদলাতে পারতেন না। যদি তারা ভক্তি চর্চায় না করে, তবে ব্যবসা চালিয়ে লাভ কি? তিনি পিত্রালয়ে গেলেন, আর সেই একই দৃশ্য দেখা গেল। স্থানীয় বন্ধুরা তার সঙ্গে দেখা করতে এলেন, আর অভয় ঝাঁসির মতোই ভগবদ্গীতার উপর ধর্মোপদেশ ও ক্লাস নিতে শুরু করলেন। তিনি ঝাঁসিতে মাঝে মধ্যে ভাগবতম পাঠ, ভগবদ্গীতা পাঠ, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ তিনি করতেন। তো এদিকে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা আলাদা একটি ঘরে চা পান করছিলেন। শ্রীল প্রভুপাদ বিবৃতি দিচ্ছেন যে, আমি কৃষ্ণ ভাবনা প্রচারের কাজে আমার সাথে থেকে সাহায্য করার জন্য তাকে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করেছিলাম, তাকে মানে স্ত্রীকে। কিন্তু সে ছিল খুবই দৃঢ় প্রতিজ্ঞ। কৃষ্ণ ভাবনা প্রচারে সে আমার কোনো কাজেই আসেনি। তাই অবশেষে বহু বছর পর আমি উপলব্ধি করলাম যে সে আমার কোনো সহায়ক হবে না। সে চা খেতে খুব ভালোবাসতো। আমি তাকে অনবরত চা খেতে বারণ করতাম, কারণ আমি একটি চমৎকার বৈষ্ণব পরিবারে চেয়েছিলাম। তাই যদিও আমি তাকে বারবার বলছিলাম, এবার আমি তাকে শেষবারের মতো বললাম, তোমাকে আমার আর চায়ের মধ্যে একটা বেছে নিতে হবে, হয় চা যাবে নয়তো আমি যাব। আমি আমার পরিবারকে এভাবে সমালোচনা করতাম, কিন্তু তারা আমাকে তাদের স্বামী বা বাবা মনে করত, তাই তারা আমার আদেশ গুরুত্ব সহকারে পালন করত না। স্ত্রী উত্তর দিল, চা খাওয়া বন্ধ করো, অথবা আমার স্বামীকে ছেড়ে দাও। বেশ, তাহলে তো আমাকে আমার স্বামীকে ছাড়তেই হবে। অবশ্যই সে ভেবেছিল আমি ঠাট্টা করছি। একদিন রাধারানী, প্রভুপাদের স্ত্রীর নাম, এক গুরুতর ভুল করে বসলেন। তখনকার বিনিময় প্রথা অনুযায়ী ক্রেতা তার মূল্যবান জিনিসটি দাঁড়িপাল্লার এক পাল্লায় রাখত এবং দোকানদার অন্য পাল্লায় রেখে সমান মাপে ওজন করত। তো একদিন অভয় যখন বাইরে ছিল, তার স্ত্রী তার প্রিয় ভাগবতম বইটি নিয়ে বাজারে গেল এবং বিনিময়ে চা ও বিস্কুট নিয়ে এলো। অভয় ফিরে এসে বইটি খুঁজতেই রাধারানী তাকে সব খুলে বলল। সে এটাকে গুরুতর কিছু মনে করেনি, তাদের কেবল চা আর বিস্কুট পুড়িয়ে গিয়েছিল। কিন্তু অভয় গভীরভাবে মর্মাহত হলো। প্রথমে তার দুঃখ হলেও তারপর তার হৃদয়ে এক দৃঢ় সংকল্প জেগে উঠল। তার পারিবারিক জীবন শেষ হয়ে গেছে। যখন তিনি তাদের বললেন যে তিনি চলে যাচ্ছেন, তারা তার কথার অর্থ বুঝতেই পারল না। গত 30 বছর ধরে তিনি আসা যাওয়া করে আসছেন। তিনি সারাক্ষণই আসা যাওয়া করতেন, তখন তিনি দরজা দিয়ে বেরিয়ে যেতেন। যখন তিনি দরজা দিয়ে বেরিয়ে যেতেন, তারা ভাবত উনি আবার চলে যাচ্ছেন, উনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এটা একটা সাধারণ ঘটনা ছিল, সবাই দেখতে পেত। এমনকি প্রতিবেশীরাও দেখছিল যে মিস্টার দে
অভয়াচরণ দে, আবার চলে যাচ্ছেন। তিনি বাড়ি এসেছিলেন, এখন আবার চলে যাচ্ছেন। তিনি আবার আসবেন, কিন্তু অভয় জানতো যে তিনি আর কখনো আসবেন না। প্রভুপাদের বিবৃতি দিচ্ছেন, সংসার ত্যাগ করার আগে আমি আমার সব ছেলে মেয়েদের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে কেউ রাজি হয়নি। কিন্তু তারপর সময় তো শেষ, তাদের বিয়ে হলো কি হলো না তা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাদের নিজেদের খেয়াল রাখা উচিত। ধরুন আমি এখন মারা গেলাম, আমার মেয়ের যত্ন কে নেবে? প্রভুপাদ বলছেন, তখন আমরা বলি ঈশ্বর তার যত্ন নেবেন। তাহলে এখন কেন নয়? ঈশ্বরই ঈশ্বরই তার যত্ন নেবেন। আমার গুরু মহারাজ বলতেন, গুরু মহারাজ বলতে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা বলা হচ্ছে। তিনি বলতেন যে পারিবারিক জীবন ত্যাগ করা হলো সামাজিক আত্মহত্যা, আত্মহত্যা জীবন ত্যাগ করা হলো স্বেচ্ছাকৃত আত্মহত্যা। এখন আমি মৃত, তোমরা যা খুশি করো। কৃষ্ণ বলেন ভগবদ্গীতাতে যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্ম ত্যাগ, সকল ধর্ম ত্যাগ করো, পরিবারই গৃহের ধর্ম, কিন্তু কৃষ্ণ বলেন তা ত্যাগ করো। কিন্তু এর প্রতি আসক্তি থেকেই যায়। আর যদি আমরা বলি যে আসক্তি ধীরে ধীরে ত্যাগ করতে হবে, আমরা তা ত্যাগ করতে পারি না। কারণ আসক্তি থেকেই যাবে। যদি বলা হয় যে আমি এক্ষুনি মারা গেলে ঈশ্বর আমার পরিবারকে রক্ষা করবেন, তবে তিনি এখন তা করেন না কেন? হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদের লীলামৃত থেকে সংগৃহীত প্রবচন।